আজকে একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশে আমি আপনাদের সামনে এনে আসছি। এই বাড়ির আগে এর আগেও আমরা স্কুলের মাঠে মিটিং করেছি, আরো পথসভা করেছি। তখন ছিল একটা দম বন্ধ করা পরিবেশ। তখন আওয়ামী লীগের শাসন, সেই শাসনে তারা যখন যাকে খুশি জেলে দেয়, যখন যাকে খুশি জমি দখল করে নেয়, যখন যাকে খুশি তুলে নিয়ে যায়। এটা একটা ভয়ঙ্কর একটা রাজ্য সৃষ্টি হয়েছিল, যে রাজ্যে মানুষের কোন স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না। আমি মোট 11 বার জেলে গেছি। সেই জেলে কিন্তু আপনার কোন দুর্নীতির দায় যায়নি, জমি দখল করার দায়ও যায়নি। আমি গেছি রাজনৈতিক কারণে, রাজনৈতিক পরীক্ষা হওয়ার কারণে। ওদের নিচে নামতে পারে না। নিজেরা হিন্দু ভাইদের মূর্তি ভেঙেছে 12টা মণ্ডপে, এবং সেটার দোষটা করার চেষ্টা করেছে বিএনপির উপরে, তাই না? কিন্তু দেখা গেল তদন্ত করে তারাই বলছে যে এই মূর্তিগুলো ভাঙার পিছনে আওয়ামী লীগ দায়ী। এত অহংকার, এত গর্ব। আপনি দেখেছেন যে ওই হাসিনা, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের মেয়ে, তিনি খুব গর্ব করে চিৎকার করে বলেছেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনদিন পালাতে পারি না। পালিয়েছে, পালানোর পথ খুঁজে পাচ্ছিল না। সেই দুপুরবেলা তাড়াতাড়ি করে একটা হেলিকপ্টার নিয়ে এসে তারা পালিয়ে গেছে ইন্ডিয়াতে, ঠিক না? আর ওই যে আপনার ওবায়দুল কাদের একজন এমন খারাপ কাজ করেছে, এরা মানুষের চোখে এত ঘৃণিত যে এখন দেশে থাকার মতো অবস্থাও তাদের না। ওইখান থেকে শেখ হাসিনা ভারত থেকে মাঝে মাঝে বলেন যে আমি আসতেছি, চট জলদি আসতেছি। আসেন না ভাই, আমরা দাওয়াত করি, আসেন দেশে। দেশে যে সমস্ত মানুষকে হত্যা করেছেন, শিশুদেরকে হত্যা করেছেন, মহিলাদেরকে হত্যা করেছেন, তাদের মামলাগুলো দয়া করে একটু ফেস করেন। আমাদের নেত্রী খালেদা জিয়া তো প্রত্যেকটি মামলা ফেস করেছে, দেশ ছেড়ে চলে যায়নি। 6 বছর 6 বছর কারাগারের মধ্যে থেকে ওই কারাগারে স্লো পয়জনিং করা হয়েছে, যার ফলে কিন্তু অত্যন্ত অসুস্থ, এখনো অসুস্থ। আমরা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্ত করেছি, কিন্তু তাকে প্রায় হাসপাতালে আসতে হচ্ছে। কালকে তিনি এসেছেন, আজকে বোধহয় বাসায় ফিরে যাবে। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এমন কিছু করব না যে যাতে করে আমাদের স্বাধীনতা হাতছাড়া হয়ে যায়। আওয়ামী লীগ যা করেছে সেই কাজ আমরা করব না। আমরা জমি দখল করব না, আমরা মানুষের ঘর দখল করব না, আমরা অন্যায় অত্যাচার করব না, আমরা কারো কাছে চাঁদাবাজি করব না। কি ঠিক আছে? কি বলেন? আগে বেশি কথা দিচ্ছেন আমাকে? এই কাজগুলোর সঙ্গে কেউ জড়িত হবে না আমাদের লোকজন। যদি কেউ জড়িত হয়, পাবেন, আপনি পাবেন। যদি এটা হয় তাহলে তাকে ধরবেন, ধরে নিয়ে এই আইন শৃঙ্খলা কয়েক মাস কাছে